কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। গত 53 বছর অনেক রাজনীতিবিদ আমার দেশে রাষ্ট্রের ক্ষমতায় ছিল, সব চেতনা আমরা দেখেছি, কিন্তু একটি চেতনা দেখার বাকি আছে। সেই চেতনার নাম হলো ইসলাম। ইসলামকে ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ ঘটাবে, এই কথা বলেন ঠিক কিনা? 2024-এর জুলাইয়ের গণবিপ্লবের মাধ্যমে আমরা একদল রক্ত পিপাসুদের দাঁড়িয়েছি, ভিন্ন রক্ত পিপাসুদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা একদল আলেম বিদ্বেষীদের দাঁড়িয়েছি, ভিন্ন আলেম বিদ্বেষীদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা একদল চাঁদাবাজদের দাঁড়িয়েছি, একদল দোসরদের দাঁড়িয়েছি, একদল দালালদেরকে আমরা এদেশের সীমান্ত থেকে পার করেছি, ভিন্ন কোনো দালালকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? ভারতের দালালি করে আপা বিটকেস নিয়ে পালিয়েছে, আগামীতে যারা বিদেশিদের পা চাটবে, স্পষ্ট ভাষায় বলছি, তারা লঞ্চি নিয়ে আমার সোনার দেশ থেকে পালাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল করে নেন, আমার দেশটাকে ইসলামের দেশ হিসাবে কবুল করে নেন। এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজদের দেখতে চাই না, এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর কোনো আলেম বিদ্বেষীদের দেখতে চাই না। সবার মুখে আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি, প্রকৃত উন্নয়ন তারা করতে পারে নাই। মুক্তিযোদ্ধার প্রকৃত চেতনাকে কেউ বাস্তবায়ন করতে পারে নাই। কোরআনকে সংসদে নিয়ে কালেমার পতাকা সংসদে ওড়ায়ে এদেশের ভেতরে আমরা শান্তির বাতাস, শান্তির হাওয়া চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। এবার আমরা কোরআনের বাংলা দেখতে চাই, এবার আমরা খেলাফতের বাংলা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।